প্রেসিডেন্ট জিয়া ওনাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানতেন, খুব স্নেহ করতেন, আদর করে উস্তাদ বলে রাখতেন। আমার নিজের কানে শোনা। আমার ব্যাকগ্রাউন্ড ছিল যে আমি পাকিস্তান আর্মিতে মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটে জিএসও টু গ্রেড 2 অফিসার, অপারেশন প্ল্যান, ওয়েস্ট পাকিস্তান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটা। অলিকে আমি শুরু থেকে পছন্দ করতাম। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ ছিলাম। সে তার গুণ পরিণতি প্রমাণ করেছে, সে ডক্টরেট করেছে, যে পিএইচডি নাও। গুণ না থাকলে হয় না। যতগুলো গু কন্ট্রোল করার জন্য আমি জিয়ার সঙ্গে ছিলাম, কর্নেল অলি তখন আমাদের সঙ্গে ছায়ার মতো ছিলেন জিয়ার প্রোটেকশনের জন্য। প্রায় 12-14 অফিসারদের আমাদের অফিসারকে রাত্রে মারা হলো ওই দিন রাত্রে 7ই নভেম্বরে। শুরু হলো কু একটা পর একটা। আমি ডাইরেক্টর মিলিটারি অপারেশনের সবসময় ওনার সঙ্গে থাকতে যেত। হেলিকপ্টার করে আজকে যশোর, কালকে কুমিল্লা, পরশু চিটাগং, কোনোদিন বগুড়া, এই দৌড়াদৌড়ি করতে লাগলো। আমরা সবগুলো কু একটা একটা করে কন্ট্রোল করলাম। কু শেষ হলো, জিয়া একটু শান্তিতে বসলেন। হঠাৎ আমি খেয়াল করলাম ওনার সিকিউরিটির কোনো বন্দোবস্ত নাই। তবে রিকোয়েস্ট করা ছাড়া একজন পিএস দরকার, যে সবসময় আপনার সঙ্গে থাকবে, আপনার দায়িত্ব নেবে সিকিউরিটি। উনি বলছে, কাকে আনতে চাও? আচ্ছা, কর্নেল অলি আহমেদ, ওকে আমি চিনি, ভালো করে জানি। হি উইল বি রাইট পার্সন ফর ইউ। কেন বলছো এটা? তো ওনাকে বললাম যে আপনি যখন অস্ত্র খালাস করার জন্য চট্টগ্রামে পোর্টে যাচ্ছিলেন, তখন এই কর্নেল অলি আহমেদ এবং ব্রিগেডিয়ার খালিকুজ্জামান এখন তখন ক্যাপ্টেন, তারা দুজন আপনাকে নিষেধ করলো যে আপনি যেতে পারবেন না, গেলে রশিদ জঞ্জু আপনাকে মেরে ফেললো সেখানে। আপনি থ্যাংক গড যে আপনি অলির কথা বিশ্বাস করলেন। আপনি তার কথা বিশ্বাস নাও করতে পারতেন, চলে যেতে পারতেন, চলে গেলে আপনাকে আমরা হারাইতাম। ইট ওয়াজ প্ল্যান। যাই হোক, এরপরে ঘটনা সবাই জানে, উনি বেঁচে গেলেন এবং যুদ্ধে জয়ী হয়ে আপনারা আসলেন। পাকিস্তান আর্মি সারেন্ডার করলো, তখন নতুন আর্মি করতে হলো। ওই সময় আমার ওর বিরাট দায়িত্ব আসলো, একটা আর্মি নতুন করে করতে হলে আমাদের অস্ত্র নাই, গোলাবারুদ নাই, ইউনিফর্ম নাই, কাপড় নাই, রেশন নাই, নানান অভাব অনটন। আমরা একটা টিম মিলে সেনাবাহিনীকে পুনর্গঠন করলাম এবং আজকে যে সেনাবাহিনী আপনারা দেখতেছেন, সেই তখনকার শুরুতে আমাদের অবদান। সঙ্গে অলি সবসময় ছিল এবং পরবর্তীতে জিয়ার যে সুনাম, তার যে জীবিত থাকা, তার যে চেরিসমেটিক পার্সোনালিটি, এগুলোর পিছনে অলির অনেক অবদান আছে। উনি সব সময় ওনার সঙ্গে সঙ্গে থাকতেন, ওনাকে গাইড করতেন। সেখানে অলি তার দক্ষতা প্রমাণ করেছে। প্রেসিডেন্ট জিয়া ওনাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানতেন, খুব স্নেহ করতেন, আদর করে উস্তাদ বলে রাখতেন। আমার নিজের কানে শোনা। এটা খুব গভীর সম্পর্ক না হলে কেউ এটা বলে না। এবং ডক্টর অলি, উনিও ওনার সেই যে স্নেহের সম্পর্কের পুরো অ্যাডভান্টেজ দিতেন এবং যা আমরা বলতে সাহস করতাম না, ডক্টর অলি সেসব কথা প্রেসিডেন্ট জিয়াকে বলে দিতেন। এবং আমি ওদিকে ভালো করে জানতাম বলেই ওর নামটির সাথে করেছিলাম পিএইচডি সে আনার জন্য। প্রেসিডেন্ট জিয়া ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তার অগাধ বিশ্বাস ছিল। আমি মনে করি যে তার পার্টিটা ভালো করতেছে। আশা করি আগামী দিনে তার এই পার্টি আরও ভালো করবে এবং তার পার্টির জুনিয়র নেতৃবৃন্দ যারা গ্রো করতেছেন, তারা এই পার্টিটাকে সঠিক পথে পরিচালিত করবেন।